হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসএসএ সর্বশিক্ষা অভিযান। এটা নিয়ে আমরা খুব ছোট্ট মোট্টই একটা ক্লাস, আমাদের ভিডিও খুব বেশি বড় হবে না, ঠিক আছে? যেইটুকু তোমাদের জানার প্রয়োজন রয়েছে এখান থেকে সেইটুকুই আলোচনা করব। বাকি ডিটেইলস আমার পেইড ব্যাচের ক্লাসে আবার আলোচনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রত্যেক দিনের মতন আজকে আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি ঝটপট, দেন একেবারে আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো। দেখো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে কল করতে হবে, অফিস আওয়ারে কল করতে হবে। রবিবার স্কিপ করে যাবে কারণ সেদিন সেন্টার বন্ধ থাকছে, তো কল করলে বেসিক্যালি কিন্তু কল রিসিভ হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটা তোমরা দেখে নাও। দেখো, তোমাদের 5th সেমিস্টার মেজর কোর্সের কোর্স ফি রয়েছে কিন্তু 1199 এবং মাইনর কোর্সের কোর্স ফি রয়েছে 699, ঠিক আছে? এই 1199 এর বিনিময়ে কিন্তু তোমরা পুরো যে 5th সেমিস্টারটা রয়েছে সেটা ক্লিয়ার করতে পারছো, আর মাঝখানে আলাদা করে কিছু পে করতে হচ্ছে না। কমপ্লিট নোটস সাথে আবার সাজেশন দিয়ে পেয়ে যাচ্ছ, আর কি মোস্ট ইম্পর্টেন্ট পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেক সপ্তাহে দুখানা ক্লাস রাখার কিন্তু আমি চেষ্টা করে থাকি, ঠিক আছে? তো এত কিছু যখন তোমরা পেয়ে যাচ্ছ 1199 এর বিনিময়ে, তাহলে ঝটপট কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগের থেকে, অ্যাডমিশন চলছে এবং পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা এখনো ভাবছো এই আজকে ভর্তি হবো না, পুজোটা চলে যাক, তারা কিন্তু আমি বলবো যে অলরেডি কিন্তু অনেক লেট, ঠিক আছে? চলো এবার তাহলে আমরা একটু দেখি সর্বশিক্ষা অভিযান কি বলা হচ্ছে। দেখো, ভারতের প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার লক্ষ্যে 2001 সালে চালু হয় এসএসএ সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা অভিযান। এর মূল উদ্দেশ্য কি ছিল? 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটা শিশুর শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা রাখতে হবে। ভারতীয় সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করার পর এই কর্মসূচিটা সংযুক্ত হয় বা এই কর্মসূচিটা কিন্তু অ্যাড হয়। এই কর্মসূচি বলতে কোন কর্মসূচি? সর্বশিক্ষা অভিযান। কত সালে? 2001 সালে। আচ্ছা, আর কি দেখলাম আমরা? ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা কিন্তু যুক্ত হয়। আচ্ছা, আমি আরেকবার রিপিট করে নিচ্ছি। তাহলে সর্বশিক্ষা অভিযানের যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় আচ্ছা উদ্দেশ্য কি ছিল, তাহলে তোমরা কি বলবে? 6 থেকে 14 বছর বয়সে সকলের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং কিন্তু বিনামূল্যে করতে হবে। এবং আবার যদি জিজ্ঞেস করি আচ্ছা এটা কোন স্তরের শিক্ষা, তাহলে তোমাদেরকে কি বলতে হবে? প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার উদ্দেশ্যে, ঠিক আছে? আশা করি এটুকু কিন্তু ক্লিয়ার। এবারে দেখো, সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে নতুন বিদ্যালয় খোলা, পুরনো বিদ্যালয়ের সংস্কার, অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করতে হবে, পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে, আর কি স্যানিটেশনের ব্যবস্থা, আবাসিক বিদ্যালয় গঠন, সমস্ত কিছু কিন্তু করা হয়। পাশাপাশি শিক্ষকদের সংখ্যাও বৃদ্ধি করতে হবে এবং প্রশিক্ষণ করার জন্য শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, মানে ট্রেন করতে হবে, এবং শিক্ষক ও শিক্ষার্থীর যে একটা রেশিও রয়েছে সেই ভারসাম্য রক্ষার দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে কি বলা হচ্ছে যে দেখো, স্কুলের সমস্ত রকমের কাঠামো বলো, বাচ্চাদের পড়াশুনো বাধ্যতামূলক, সমস্ত কিছু তো করা হলো, আর কি কি করা হলো? আর করা হলো টিচারের সংখ্যা বাড়ানো হলো শুধু, এবং এর সাথে আরেকটা দেখো ইম্পর্টেন্ট বিষয় কি অ্যাড করে দেওয়া হলো যে ট্রেইনি টিচারদেরকে রাখতে হবে। আর কি বলে দেওয়া হলো যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে একটা ক্লাসরুমের যে একটা রেশিও থাকে বা একটা ভারসাম্য থাকে সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হলো। মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করার জন্য কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় KGBV প্রতিষ্ঠিত হয়। তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তি ঘটিয়ে শিক্ষার গণতান্ত্রিক বিস্তার ঘটানো হয়। এই জানিয়ে এত আলোচনা করছিলাম না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে,
দেখো এই বিষয়টা এখানেও চলে এসেছে যে সকলকে শিক্ষা দিতে হবে এবং মানে সকলকে এক ছাদের তলায় এনে শিক্ষার যে বিষয়টা সেখানটা কি বলছে, গণতান্ত্রিক বিস্তার ঘটাতে হবে। এর ফলে প্রাথমিক শিক্ষার ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিদ্যালয় ত্যাগের হার কমেছে এবং অবশ্যই এখনো কিছু কিন্তু লিমিটেশনস রয়েছে বা কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন কি পর্যাপ্ত অবকাঠামোর অভাব, টিচারদের কিন্তু সংখ্যা সেভাবে বাড়ানো হচ্ছে না, শিক্ষার গুণগত মানের ঘাটতি, শহর ও গ্রামের মধ্যে বৈষম্য। তবুও সর্বশিক্ষা অভিযান ভারতের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটি ঐতিহ্যবাহী পদক্ষেপ কিন্তু এনেছিল বা এনেছে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় সর্বশিক্ষা অভিযান SSA। যেটুকু আমার মনে হয়েছে যে তোমাদের সাথে একটুখানি আলোচনা করে দেওয়া প্রয়োজন, আমি কিন্তু সেইটুকুই আলোচনা আজকে করলাম। এছাড়া ডিটেলসে আবার তোমরা পেইড ব্যাচের ক্লাসে এটার উপরে তো আবার পেয়ে যাচ্ছ। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এতখানি ছিল। ইনফরমেশন আমি শুরুতেই আলোচনা করে দিয়েছি, কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও যদি আরও কারো কোনো রকম কনফিউশন থাকে ডেসক্রিপশন বক্সে নজর দেবে, পুরো ডিটেইলস তোমাদের জন্য রেখে দেওয়া আছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।